জীবনে যত কষ্ট করবেন তত কিন্তু সফলতা আসবে। আমার অনেক আপুরা বলে আমি নাকি অনেক কষ্ট করি, তো জানি না কতটুকু সফলতা পেয়েছি। তবে হ্যাঁ, যেখানে আছি, যে অবস্থায় রেখেছে আল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালো আছি। তো প্রথমে কিন্তু ট্রে মেপে চুপে দেখিয়ে ফেলেছি আপুরা। এই ক্যাটলিটা কিন্তু আমাদের কাছে একদমই স্টক আউট হয়ে গিয়েছিল। আমার আপুদের অনুরোধে স্টকে আবারও আনা হয়েছে। ক্যাটলিটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আর দেখেন, যখন রিটার্ন পার্সেল আসে মনের অবস্থা দুকদুক করতে থাকে। এই পার্সেলটা যখন খুলছিলাম এত ভয় পাচ্ছিলাম। এখানে 6 পিৎজার একজন আপু অর্ডার করেছিল। প্রথমে আপুকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানানোর কারণ হচ্ছে ডেলিভারির টাকাটা দিয়ে দিয়েছে। তো আসলে কেউ যদি মনে করেন পার্সেল নিয়ে ডেলিভারির টাকাটা দিয়ে দিব আর পার্সেল ফেরত পাঠাবো, তো সেটা আসলে কি বলবো, আমি কোন ভাষায় বলবো আমি জানি না। তো এই কাচের জিনিসগুলো অক্ষত অবস্থার আসার প্রধান কারণ হচ্ছে আসলে একজন ডেলিভারি ম্যান। তো যাই হোক, ডেলিভারি ম্যানটা খুবই ভালো ছিল। আমাকে বারবার বলছিল আপু সবগুলাই কাচের বয়াম। তা আসলে কি বলবো আপু, কিছু কিছু কাস্টমার আছে একদম বেআক্কল, এভাবেই বলেছিল ভাইয়াটা। আপনি চিন্তা করবেন না, আমি যতটুকু পারি যেগুলো খুলে ফেলেছে সেগুলো সুন্দর করে প্যাকিং করে আপনার কাছে পাঠাবো। একজন গৃহিণী মানুষ হয়ে 200 গ্রাম 250 গ্রাম যদি না বুঝে কি বলবো বলেন। উনি আসলে, আমি বারবারে বলেছি এটাতে 200 গ্রাম বা 250 গ্রাম মশলা ধরে। গুঁড়া মশলা রাখার জন্য অনেকেই নেয়। আপু বারবার বলছিল, অর্ডার করেছিল, নেয়ার পর বলে খালি ছোট লাগে ছোট লাগে। তো আমি তো বললাম যে 200 গ্রাম। উনি বলে বুঝতে পারি 200 গ্রাম, কিন্তু ছোট লাগে। তো তার জন্যই ফেরত পাঠিয়েছে। তো যাই হোক, কি বলবো আসলে, আপনাদের সঙ্গে শেয়ার করার কারণ হচ্ছে এগুলা থেকে অনেক কিছু শিক্ষার আছে। এগুলা থেকে অনেক কিছু আসলে অনেকে শিখে, এবং পরবর্তীতে এই কাজগুলো যেন কেউ না করে, আসলে এই জন্যেই আমি কথাগুলো বলি। তো কিছু অর্ডার করার আগে একটু বুঝে শুনে অর্ডার করবেন, আপনাদের নিকট আমার অনুরোধ। আর দেখেন, অনেক অনেক হ্যারিকেন এসেছে। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমার একজন আপু 12 পিস হ্যারিকেন অর্ডার করেছে। আমি তো মনে করেছি আপু হয়তো বিজনেস করবে। কৌতূহলবশত আপুকে জিজ্ঞেস করলাম, আপু 12 পিস হ্যারিকেন দিয়ে তুমি কি করবে? তো আপু আমাকে বলল যে আপু নাকি আপুর ব্যালকনিটা সুন্দর করে ডেকোরেশন করবে। তো দেখেন, মানুষের অদ্ভুত শখ। তো তারপরও আসলে শখ ফেলে রাখতে নাই। যার যেমন সাধ্য আছে সেই সাধ্য অনুযায়ী শখগুলো পূরণ করার চেষ্টা করবেন। সুন্দর সুন্দর এই গোল্ডেন ট্রেগুলো এসেছে, খুবই দিচ্ছি রিজনেবল প্রাইজে। আর এটার কথা বলছি, এটাও নেওয়ার পর আমার এক আপু বলে যে এটা ছোট। আসলে 100 টাকার জিনিস আর কত বড় হবে রে ভাই, বুঝতে পারি না। এটা কিন্তু খুবই খুবই ছোট। হয়তো আমার যে আপুরা কিউট জিনিস পছন্দ করেন তাদের উদ্দেশ্যেই বলছি। তো আপনারাই অর্ডার করবেন। এটা কিন্তু খুবই ছোট, এবং নিচেরটা হচ্ছে চায়না, আমরা যে প্লাস্টিক বা চাষ বলি সেটা। উপরের ফুলটাও প্লাস্টিকের, দেখতে খুবই কিউট। আসলে এই জিনিসটা আমি কেন এনেছি জানি না, তবে আমার খুব ভালো লেগেছে, তার জন্যই এনেছি। তারপর দেখাচ্ছি চায়না কিছু ফুল, যা আসলে অনেক অনেক কিউট। এখানে 10 থেকে 12টা ফুল আছে, সঠিক মনে নেই, 10টা বা 12টা নাও হতে পারে, কিন্তু আমার মনে নেই কয়টা ফুল গুনেছিলাম আমি। তো ফুলগুলার ম্যাটেরিয়াল এত এত সুন্দর আপুরা, কি বলবো, আপনারা হাতের পাওয়ার পর আসলে বুঝবেন। প্রতিটা স্টিক মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর। আর প্রতিটা স্টিকের দাম থাকছে 450 টাকা করে। আমি সরাসরি দামটা বলে দিলাম। এই ফুলগুলো আমার কাছে স্টকে খুবই কম আছে, এবং 1 পিস করে আছে। তো ফুলটার আসলে দামটাও বেশি, তাই জন্য বেশি একটা স্টক করি না। যদি আপনাদের মানে সাড়া পাই বা দেখি অনেকে পছন্দ করছেন, অর্ডার করতেছেন, তখনই আমি ফুলটা স্টক করব। আবারও বলছি, ফুলটা ওয়াশেবল, খুবই খুবই সুন্দর মাশাল্লাহ। তো আমার যে আপুরা শপিং করতে ভালোবাসেন তারা কিন্তু ফুলটা নিয়ে নিতে পারেন, কেননা ফুলের সৌন্দর্যটা মাশাল্লাহ একদম মনে হয় যে মানে জীবন্ত ফুলটা আর কি। তো আমার কাছে একটা সাদা টব আছে, সেটা দেখাচ্ছি আপনাদেরকে। তবে টবটা আমাদের স্টক আউট ছিল, তো আজকে আবারও এই টবগুলো স্টকে আনা হয়েছে। আমার এক আপু আসলে এই টবটা অনেক চেয়েছিল, কিন্তু তখন আমি দিতে পারিনি। আর আমি শিওরও ছিলাম না যে আজকে টবগুলো আসবে। তো যাই হোক, সেই টবে যদি এই ফুলগুলো বসিয়ে নেওয়া যায় দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে।
তো আমি কিন্তু দেখিয়ে দিব আপনাদেরকে একটা সাদা টবে বসিয়ে। এই যে এই টবটার কথা বলছি, এই টবটা কিন্তু অনেক বড়। হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু মাপিনি, তো আমার কেন জানি মনে হচ্ছে 10 থেকে 12 ইঞ্চি লম্বা হবে। আপনারা যারা যারা নেবেন যদি মাপটা চান আমি মেপে দেখাবো। আবারও বলছি টবটা কিন্তু ছোট নয়, এটা ছোট সাইজ একটা আছে, এটা কিন্তু অনেক বড় একটা টব। আর চায়না প্লাস্টিক, যারা যারা আমার থেকে চায়না প্লাস্টিক টবগুলো নেন তারা কিন্তু জানেন এই টবগুলো কেমন হয়। আর এই টবগুলার যখন আপনারা এসব ফুল দিবেন তখন কি করবেন, নিচে মানে ভারী কিছু দিয়ে রাখবেন, তাহলে বাতাস টাতাস আসলে এইসব টব দেখা যায় পড়ে যাবে না। তো এই তো দেখেন আমি আবারও দেখাচ্ছি, সাদাটার মাঝে আমি সাদা ফুল দিয়েছি, তাও কিন্তু খুবই সুন্দর লাগছে। আবারও বলছি ফুলের স্টিকগুলা মাত্র 450 টাকা করে। এই ফুলগুলা অল্প কয়েকটা স্টিক এনেছি। আবারও বলছি স্টিকগুলা অনেক বড়, আর ফুলের ম্যাটেরিয়ালটা খুবই সুন্দর। আসলে আমি বলতেও পারতেছি না এটা কেমন, জানি রাবার বাকি কিছুই বলতে পারতেছি না এটা কেমন, তবে খুবই সুন্দর। আপনাদের দেখা মাত্রই পছন্দ হয়ে যাবে। ফুলের দামটা যেমন, ফুলটাও তেমনি সুন্দর। এই যে একটা অয়েল জার, এটা কিন্তু স্টক আউট হয়ে গিয়েছিল। আমার অনেক আপুরা কিন্তু শুনেছেন স্টক আউট। তো যারা যারা নিতে চান একটু দ্রুত ইনবক্স করবেন। আসলে চায়নার এই প্রোডাক্টগুলো একদমই মানে রাখতে পারি না, আলহামদুলিল্লাহ। তো অনেক আপুরা আমাকে বলেন যে আপু তুমি ভিডিও দাও না কেন। যারা সব সময় আমার ভিডিও দেখেন তারা জানেন আমার মেয়েটার পরীক্ষা চলছে, তার উপরে দেখা যায় যে একটু পার্সেল, যেহেতু মেয়ের পরীক্ষা, কিছু কিছু পার্সেল আমাকে আটকে রাখতে হয়েছে। যেদিন যেদিন মেয়েটার বন্ধ সেদিন সেদিন আমি আসলে পার্সেলগুলো ছাড়ি। তো তার কারণে দেখা যায় যে আমি প্রতিদিন ভিডিও দিতে পারতেছি না। তো দোয়া করবেন সবাই, মেয়েটার পরীক্ষা প্রায় শেষ হয়ে আসছে। পরীক্ষা শেষ হলে ইনশাল্লাহ একটু রেগুলার হওয়ার চেষ্টা করব। তো আসলে এমনও দিন গেছে দেখা যায় আমি প্রত্যেক দিন ভিডিও দিতাম, এখন যেহেতু বিজনেস করি পার্সেলগুলো আমাকে গুছাতে হয়, তারপর বিজনেসটা পুরো সামলাতে হয়, তার জন্য দেখা যায় বিকাল হলেই বেশি ব্যস্ত থাকি। সকালবেলা আসলে একজন গৃহিণী হিসাবে নাস্তা বানানো, দুপুরে রান্না করা, অনেক কাজ থাকে। তো একটু ভিডিও সংক্রান্ত কথা বলি। এই হাঁড়িটা আমাদের নতুন এসেছে। তো প্রথম কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এটা প্রায় 2 কেজি 200 মিলির একটা হাঁড়ি। আর হাঁড়িটা এবার এসেছে কালারিং, মাশাআল্লাহ হাঁড়িটার গ্লাসটাও অনেক ভারী। তো এটা কিন্তু হিট প্রুফ, এখানে লেখা আছে যে আপনি ওভেন গ্যাসে রান্না করতে পারবেন। আর আগে যে হাঁড়িটা আমরা সেল করতাম সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আগে যে হাঁড়িটা সেল করতাম এই যে বের করতেছি, তো এটা কিন্তু আমার অনেক আপুরা নিয়েছেন। এটা হচ্ছে 1800 ml আর একদম হোয়াইট গ্লাস। হ্যাঁ হোয়াইট গ্লাস, এটার দাম ছিল 1300, এখন আসলে দাম একটু বেশি দিয়ে কিনতে হয়, এটা 1350-এ সেল হচ্ছে। আর যেটা স্কোয়ার সেটা নতুন এসেছে, এটা হচ্ছে 2 কেজি মানে 2.2 ml। হ্যাঁ 2.2 ml। তো মাশাল্লাহ এই হাঁড়িটাও কিন্তু অনেক সুন্দর।